আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা দিয়ে ফ্রিতে রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করা যায়। এই যে টুলস যে অপশনটা আছে, এখান থেকে প্ল্যানিং এটাকে এক্সপ্যান্ড করলে কিওয়ার্ড প্ল্যানার এই যে অপশনটা আমরা পেয়ে যাব। আর এটা ছাড়াও গুগলে সার্চ করা যায় সরাসরি, বাট আমাদের এই পদ্ধতিগুলো জানা থাকতে হবে। এগুলো হচ্ছে স্মার্ট বা স্ট্যান্ডার্ড পদ্ধতি। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, গেট সার্চ ভলিউম টু ফোরকেট আর নিউ কিওয়ার্ড। আমরা যাব প্রথমটায়, ডিসকভার নিউ কিওয়ার্ড। আচ্ছা, এখন দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে এর মাধ্যমে। ওয়েবসাইট কি? এটা ইজি। এখানে গেলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আপনি যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান। ঠিক আছে, এই যে ধরেন এই ওয়েবসাইট গেলে। ম্যাডাম আপনি কি স্ক্রিন শেয়ার দিতেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়নি। না ম্যাডাম, দেখা যায় না তো। স্ক্রিন শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে তো। এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। হয়েছে ম্যাডাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, পেস্ট করে দিলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর লোকেশন বাংলাদেশ দেয়া না, আপনি চাইলে এই লোকেশন চেঞ্জ করতে পারেন। ইউএস, ইউকে, কানাডা, এভাবে যে কোনো লোকেশন, আমরা যে লোকেশন সেট আপ শিখছি ওই নিয়মেই, আর কিছু না। সো আমি লোকেশন আপাতত চেঞ্জ করছি না। এই যে ওয়েবসাইট দিয়ে এখন আমরা যদি গেট রেজাল্ট, আমাদের কিছু কিওয়ার্ড চলে আসবে। গেট রেজাল্টে দিলে ও কি করবে, ওয়েবসাইটটাকে রিড করতেছে। গুগল অ্যাডস বা কিওয়ার্ড প্ল্যানার ওয়েবসাইটকে রিড করে দেখেন আমাদের ওই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটাকে আমরা কেটে দিই। এখন এটা আচ্ছা, এই যে দেখুন, এই যে কিওয়ার্ডগুলো নিচে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে সব আছে। এটা হচ্ছে একটা, এই যে এখানে এভারেজ মান্থলি সার্চ, 3 মান্থ চেঞ্জ, ইয়ারলি অফ ইয়ারলি চেঞ্জ, এক বছরে কত চেঞ্জ হয়েছে, কম্পিটিশন, মিডিয়াম, হাই, লো, তারপরে টপ বিট রেঞ্জ, লো বিট রেঞ্জ, বিভিন্ন অপশন আছে। এটা যদি এখানে সরান আরও অপশন আছে। সো এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি চাইলে ওয়েবসাইট দিয়ে কাজটা করতে পারেন। ওকে, সো ফোরকাস্ট সেভ এখানে সব আছে। দেন আমি আবার একটু ব্যাক করি। আমরা তো দুইটা ওয়ে জানি, আমরা একটা দেখলাম, এগুলো জাস্ট নিয়ে নিতে হবে। ডিসকভার নিউ কিওয়ার্ড, আমি আবার যাচ্ছি এখানে। এখানে গেলে স্টার্ট উইথ কিওয়ার্ড, এটা বেশিটা জনপ্রিয়, বেশিটা এটা দিয়ে চলে। আপনাকে ক্লায়েন্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, আপনি সেগুলো এখানে লিখবেন। ডোমেন হোস্টিং এন্টার দিবেন বা কমা দিবেন। তারপরে হইতে পারে ফ্রিল্যান্সিং, এন্টার দিবেন। তারপরে হইতে পারে ডিজিটাল মার্কেটিং, এন্টার দিবেন। সো এইভাবে 5-6টা কিওয়ার্ড দিয়ে তারপরে এখানে লোকেশন, কোন লোকেশনের কিওয়ার্ড লাগবে, বাংলাদেশ দিয়ে আপনি চাইলে ইউএস, ইউকে যে কোনোটা দিতে পারেন। এরপরে গেট রেজাল্ট। গেট রেজাল্ট কাজ করে, এই যে গেট রেজাল্ট দেখেন। এই যে আমাদের অনেক কিওয়ার্ড এখানে চলে আসছে। কত হয়েছে? 2247টা কিওয়ার্ড। এখন কথা হচ্ছে, ওয়েট, এটাকে অফ করে দিই, এখানে একটু জায়গা লাগবে। আচ্ছা, এটাকে অফ করে দিলে এই যে দেখুন একটা ডাউনলোড অপশন আছে। এখানে কিন্তু অনেক কিওয়ার্ড, 2247। আমরা কি করবো, এটাকে ডাউনলোড করে ফেলবো। সিএসবি ফাইল, গুগল শিট,
ঠিক আছে, আমরা সিএসভি তেও করতে পারি, গুগল শিটেও করতে পারি। গুগল শিট একটা জিনিস, আচ্ছা আমরা সিএসভি তে করি, সমস্যা নেই। সিএসভি মানে কি এক্সেল ফরম্যাট যেটা। আমি এটাই যাচ্ছি না, আমি এক্সেলে করি সরাসরি। এখান থেকে সিএসভি ডাউনলোড রিপোর্ট, হ্যাঁ ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে আমাদের দেখাবে। সো এই যে ডাউনলোড শেষ, একদম এক্সেল সুন্দর করে গোছাই দিয়ে দিছে, গুছিয়ে দিয়ে দিছে। এখন আমরা আমাদের কাজ করতে পারবো। আপনারা ক্লাস কন্টেন্ট পেয়েছেন মেন্টরিং ক্লাসে? না ম্যাম এখনো দেওয়া হয়নি। টিচার্স গ্রুপে দিয়েছে। আচ্ছা আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা এই যে দেখুন সব কিওয়ার্ড এখানে আছে। এখান থেকে এখন আমাদের কয়েকটা জাস্ট লাগবে 20-30টার মতো। আচ্ছা এগুলো যেগুলো লাগবে ওগুলো আমরা রাখবো, আর যেগুলো লাগবে না আচ্ছা এগুলোই লাগবে, আর কিছু লাগবে না। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড এখান থেকে পেয়ে গেছি। এটা খুব একটা লাগে না, এটা ফেলে দিতে পারি আমরা। 3 মান্থ চেঞ্জ, এটারও বিশেষ কাজ নাই। এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা লাগে, আর এগুলো হচ্ছে নাম, এগুলো কেটে দিই। এই যে মোটামুটি এগুলো হলে আমাদের কাজটা আমরা করতে পারবো। এই ঘরগুলো অফ করে দিই। আর এখানে সার্চ টার্চ কিছু একটা আছে, এইসব আমরা ফেলে দিই। এগুলো অনেক আছে, এগুলো একটা একটা করে ধরে এভাবে করে ধরে delete করে দিই। এটা কিন্তু ফ্রিতে দিচ্ছি গুগল অ্যাডস এর জন্য, এর বেশি কিছু প্রয়োজন নাই। গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ কেউ বাইরে থেকে করবে না, বাইরে কোনো সার্চ করার প্রয়োজন নাই। ঠিক আছে, ঘরের থেকে ঘরের মানুষ মানে গুগলে কি কি সার্চ হয় এইটা গুগলই ভালো জানবে। উবার সাজেস্ট এটা জানবে না, উবার সাজেস্ট কিন্তু থার্ড পার্টি। উবার সাজেস্ট কই থেকে ডাটা নেবে? গুগল থেকেই ডাটা নেবে। এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের যে বেসিক কিওয়ার্ডের কনসেপ্ট আছে না, এটা গুগল শিট থেকে দেখা যায় যে ফিল্টার করতে পারেন। ফিল্টার করে করে যেগুলা এই যে দেখেন এইগুলো হচ্ছে কিওয়ার্ডের নাম, সরি এই যে কারেন্সি লাগবে না, কারেন্সি তো ইউএসডি এটা আমরা জানি। এগুলো হচ্ছে কিওয়ার্ডের নাম, এগুলো হচ্ছে এভারেজ মান্থলি সার্চ, এক মাসে কত সার্চ হয়, এই ডোমেইন হোস্টিং এ কত সার্চ হয়েছে, কম্পিটিশন কি হাই, মানে আমি যদি এটা ইউজ করি তাহলে হাই কম্পিটিশনের মধ্যে আমাকে যেতে হবে। কম্পিটিশন ইন্ডেক্স পর্যন্ত এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এইটা দেখে টপ পেজ বিট, আমি যদি এই ডোমেইন হোস্টিং এই কিওয়ার্ডটি ইউজ করে প্রথম পেজে আনতে চাই তাহলে কাটবে পার ক্লিকে, এটার মানে এটা। আর লোড, আচ্ছা এটা হচ্ছে লো রেঞ্জ টপ বিট, আচ্ছা এটা হচ্ছে হাই রেঞ্জ, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 13 সেন্ট আর সর্বোচ্চ হচ্ছে 73 সেন্ট কাটবে যদি আমি প্রথম পেজে আমার ওয়েবসাইটকে রাখতে চাই ডোমেইন হোস্টিং ইউজ করে। আবার এটা দেখুন ডিজিটাল মার্কেটিং, এটার কম্পিটিশন কি লো, লো হলে তো সেটা ভালো। সো এটা কি বলছে, এটা আমার মিনিমাম 13 সেন্ট, ম্যাক্সিমাম $1.17, $1 বেশি কাটবে। ঠিক আছে, সো এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন শর্ত দিতে পারে, বলতে পারে যেগুলো
প্রাইস $1 কম কাটবে আমাকে সেই কিওয়ার্ডগুলো বেছে দাও, এবং যেগুলোর কম্পিটিশন মিডিয়াম বা লো এমন রেঞ্জে আছে তার সাথে এগুলা কম কাটবে, $1 নিচে প্রাইস, সেগুলো আমাকে বেছে দাও। আপনি ফিল্টার করে তাকে দিয়ে দিবেন, জাস্ট এটুকুই, আর কোনো কাজ নেই। বিভিন্ন কন্ডিশন দিবে, আবার বলবে যেগুলোর কম্পিটিশন লো তাহলে আমাকে শুধু সেইগুলো দাও, ঠিক আছে? তাহলে আপনি এই মাঝখান থেকে ফিল্টার করে মিডিয়াম হাই এগুলো ফেলে দিবেন। ওকে, পারা যাবে এটুকু? হ্যাঁ ম্যাম, পারা যাবে। জি ম্যাডাম। জাস্ট ফিল্টারের কাজ। তারপরে যেগুলো লো হবে ওগুলো কি করবেন, এইভাবে কপি করবেন, কপি করে নতুন একটা শিটে নিয়ে রাখবেন, যেগুলো সব লো নতুন শিটে নিয়ে রাখবেন। কাজ শেষ, ওই নতুন শিটটা ক্লায়েন্টকে ডেলিভার করে দিবেন। আর গুগল অ্যাডসের জন্য 20 থেকে 30টা ঊর্ধ্বে 50টা কিওয়ার্ড ইউজ করলেই এনাফ। পারা যাবে তাহলে গুগল কিওয়ার্ড? ওকে, কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম।